করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে, আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময় এত খারাপ হয়ে গেছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি। আমরা আমিন আল্লাহর দরবারে, তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য আব্দুল্লাহ ভাইজান কিন্তু সকালে উঠে আলোচনা হবে, ভাইজান উঠি বলে নেমে চলে যাবে, এটা হচ্ছে একটা তীর। কথা কি তীর? রাসূলুল্লাহ কটা জিনিস চেয়েছে? দুটো জিনিস। আর আল্লাহ কটা কাজ করতে মানা করেছে? দুটো কাজ। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলানা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, দুটো কাজ, দুটো গুনাহ আল্লাহ আপনার জন্য, আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আকা মাওলানা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাকি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন বলে দেন, দুনিয়া জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব, কেমন করে প্যার করে নেব? ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার পেতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, আর কে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও, হুজুরকে প্যার করে নাও, হুজুরকে অনুসরণ করে নাও। ইহিবিকুম আল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। যেটা হলো নি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শোনো, আমাকে ডাকার দরকার নেই, কিন্তু দুনিয়া জিন্দেগি তো অভাবের পড়ে, সংসারে অশান্তির কারণে আমি আল্লাহ আমার সাথে শিরক করে ফেলি, যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, গিয়ে হুজুরকে মহব্বত করে আমি আল্লাহ নিজে আগে এসে তোমাদেরকে মাহবুব করে নেব একবার জোরে। এবার খুব ভালো করে বুঝবেন, আমি সংক্ষেপে আলোচনা করছি। আমরা দুনিয়া জমিনে চলে গেলাম, দুনিয়া জমিনে চলে মায়ের গর্ভের মাধ্যমে, কার মাধ্যমে চলে যায়? মায়ের গর্ভের মাধ্যমে। যখনই চলে এলাম, কানে আওয়াজ আসতে লেগেছে, আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দান করে দিয়েছি। এবার আমাদের জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, বিবেক হয়ে গেল, আমরা এসে দেখি যা, আমরা আসার আগে রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে নিয়ে, তারপরও আমরা নবীর দরবারে গেছি। আমাদের প্রচুর জেদ জানি, আমাদের মধ্যে জেদ আল্লাহ কোনো নবী উম্মতকে দেয়নি, আমাদের এত জেদ। আমরা নবীর দরবারে গেছি, গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে বলল, আপনি চলে গেলেন কি করতে? যখনই বলেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলছে, এই উম্মাহ শোনো, আমি এমনি এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নবী আমার দরবারে আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে একবার জোরে বলো। এবার আপনি দুনিয়া জমিনে এসে আলেম খুঁজছেন, আলেম খুঁজছেন, আলেম খুঁজছে, আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল, রাসূলুল্লাহর ওয়ারিস কোথায় গেল? এই যে আমি আব্দুল্লাহ এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, মানে ভাববেন না যে আমি আলেম, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার মনে মনে যদি এটা পয়দা হয়ে যায়, আমার মওতটা যেন ভালো মওত না হয়। যদি বলেন কেন, একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা নেই। যদি বলেন কেন, এই জায়গাটা কার কথা বলে? রাসূলুল্লাহ জায়গা। এই জায়গায় আলেম বসে বসে বিনা উজুতে উঠে পড়েছে। আলেম কি করছে? বিনা উজুতে আলেম এই জায়গাতে উঠে পড়েছে। আলেম এই জায়গায় বসে বসে মিথ্যে কথা বলেছে। শুধু তাই নয়, আলেম রাসূলুল্লাহ জায়গাতে বসে বসে কি বলে জানে? বলে শোনো না, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। যেটা হলো নি নাউযুবিল্লাহ,
সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ। আর একদল আলেম বলতে না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলতে শোনো, আল্লাহ আমার নবীকে মাটির নবী করেছে। যারা হয় না আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে হলুনি আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলতে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলতে রাসূলুল্লাহ গায়েব জানে না। আর একদল আলেম বলতে আল্লাহ যদি চায় আমার নবীও গায়েব জানে। একবার জোরে বলো। আপনাকে আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। ধরে নেন আপনাদের দক্ষিণ মিনাখাতে, হ্যাঁ, এই মিনাখা জমিন থেকে এয়ারপোর্ট কত দূর? 70 কিলোমিটার, 60-70 কিলোমিটার। আপনাদের এখান থেকে একটা ছেলে এয়ারপোর্টে গেছে। কোথায় গেছে? কোথায় যাবি রে? বলে আমি কাবাতে যাবো। কোথায় যাবে? যাবে আল্লাহর কাবা যাবে। আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবা কিছু কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। যুবক প্লেনে চেপেছে, জেদ্দা এয়ারপোর্টে নেমেছে। নামার পরে কি করেছে? তার লাগেজ লাইনে, ব্যাগ লাইনে, রুমে যায়নি, সোজা মসজিদে হারাম শরীফে চলে গেছে। হারাম শরীফের গেট দিয়ে ঢুকেছে, আল্লাহ যুবকের সামনে কাবা হাজির করে দিয়েছে। যুবক কাবা দেখতে 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 এত খুশি হয়ে গেছে। আপনি বাপ, আপনি চাচা, আপনি ভাই, আপনাকে পকেট থেকে মোবাইল বার করে ভিডিও কল করে, আব্বা দেখে আমি আপনার ছেলে আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। আপনি কি করছেন? মোবাইলে কাবা দেখছেন, মোবাইলে কাবা দেখছেন, কাবা দেখছেন। তাহলে চিন্তা করে দুনিয়ার জমিনে দক্ষিণ মিনাখায় বসে বসে যে আল্লাহ ছোট্ট মোবাইলের মাধ্যমে কাবা দেখাতে পারে, ওই আল্লাহ চাইলে রাসূলুল্লাহ গায়েব জানে না জানে না? জোরে সোরে বলেন জানে না জানে না? এটা আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিন আল্লাহর দরবারে চলে গেছি, আমরা সিরাজুল মুনিরের দরবারে চলে গেছি। আর কে আমরা নবীকে মরা বলা শুরু করেছি, আমরা নবীকে মাটি বলা শুরু করে দিচ্ছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মুয়াজ্জিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর কে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন, বলে দেন, আপনারা বলে দেন, বলে দেন, আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শুনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা, মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? মুসলমান ঘুরছো, জিন্দা 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 নবীর কথা বলছে। প্রমাণ লাগবে, প্রমাণ দলিল লাগবে, যাও চলে যাও ওই ফুটফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ, তোমরা আজ
এ বাংলার জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছে। আমি ইসহাক বাংলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছে। আপনার সুবহানাল্লাহ বলে কষ্ট হচ্ছে নাকি? সবাই মিলে যদি ঝটকাই সুবহানাল্লাহ বলে প্যান্ডে ফ্যান্ডে ফেটে চলে যাবে। একসাথে বলে সুবহানাল্লাহ। তুই কোথায় ছিলিস রে? হ্যাঁ, কোথায় ছিলিস? মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। জোশ থাকবে, জোশ করে মনে একটা স্পিরিট আলাদা থাকবে। হাকি না, জান্নাতের বাগানে বসে রয়েছে, ক্ষমতা একটা আলাদা থাকবে, মনের রব ভাব একটা আলাদা থাকবে। মরে যাবে, বলিও খেয়ে এসছে। এটা আবার কি হলো দেখ, আমি জানি তো ওষুধ খেতে যাচ্ছে না কি বা মনে জোশ বানানোর জন্য ওষুধ দেয়। তবে তোমার কি পিচ্ছা পেল নাকি? হ্যাঁ, কোথা প্যাকেট ফ্যাকেট করতে হবে না, বসো। হেদায়েত তুমি ক্ষতি করছে। আর একজন যদি ওঠে তোকে আমি এইখানে বসতে রাখবো। যা, হুজুর বলছে শোনো, সব বাদ দিয়ে দাও। এটা কাবা শরীফ। এটা কি? কাবা শরীফ। আর এটা রাসূলুল্লাহর দরবার। এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারটা কিছু কম বেশি 400 কিলোমিটার। কত কিলোমিটার? যে রাসূল বলে 400 কিলোমিটার। 400 কিলোমিটার। তুমি ভাববে না যে এটা মাটির রাস্তা, তুমি ভাববে না যে এটা ঢালাই রাস্তা, তুমি ভাববে না যে এটা ইটের রাস্তা। শোনো, পুরো রাস্তাটা মরুভূমির জমিন, বালি আর বালি, বালি আর বালি। আমি ইসহাক ওই মরুভূমির জমিনে উত্তপ্ত বালুর উপরে পাটা দিতে পারতাম না। একবার গোড়ালির উপরে ভর করে, একবার পায়ের 5টা আঙুলের উপরে ভর করে। আমি ইসহাক, আমার এত কষ্ট হতো যেন হচ্ছে গাল দিয়ে জান বেরিয়ে যাবে। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে নবীর দরবারে যেতে দেবেন? গাইবে আওয়াজ আসছে, হে ইসহাক, কষ্ট হচ্ছে। 1500 বছর আগে ওই রাস্তা দিয়ে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গিয়েছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটার কষ্টই মনে হয় না। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ দরবারে যেতাম, গুম্বাদে খাজরাইকে একবার সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলার জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। এগুলো মহব্বতে হবে, এগুলো মহব্বতে, ফতোয়া করে করে হবে না। ওই যে শুরুতেই বলছিলাম না যে আমরা কেউ আলেম নয়। যদি বলেন কেন, যদি বলেন কেন, এই যে আলেম, এই যে আলেম, এই জায়গায় আলেম বসে বসে বলছে নবীর নাম দিতে গেলে চুমু খেতে হবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমু খেতে হবে বলছে, শুনেছেন আপনারা? তাহলে আমি যদি বলি তুই তোর বাচ্চাটাকে চুমু খেতেছিস কেন? বলো, তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাচ্ছ কেন? তোমার ওই রকম কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ। আলেম বলতে মসজিদে আল্লাহর ঘরে নবীর নাম লিখে থাকবে কেন? আল্লাহর ঘর থেকে নবীর নাম মুছে ফেলতে। আবার আলেম কি বলতে জানেন? বলছে রাসূলুল্লাহ যদি জিন্দা হয় তাহলে আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দিই। যারা হলো না নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো না নাউজুবিল্লাহ। তাহলে হাল কি হয়ে গেছে বুঝতে পারছেন? হাল কি হয়ে গেছে বুঝতে পারছেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিনা, যাও চলে যাও চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মুয়াজ্জিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তাবিঈদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তবে তাবিঈদের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে নাই, সাহাবা হুজুররা প্রশ্ন করে করে মহব্বত করে নাই। যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের
ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়ার জমিনে টেনে বের করে যাতে করে চিবানো হয়েছিল, যাতে করে ছিঁড়া হয়েছিল, যাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, এই আমির হামজা তুমি বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এই কাফের বাচ্চা শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে আরশ আজিমে হাজির করিয়ে আমার আল্লাহ আমাকে বিদায় দান করে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমান ঘুরছো, যার চাচা দেখবে, চাচা যাও নবীর দরবারে চলে যাও। হুজুরের চাচা ভাইপোর মহব্বতে কলজে দিয়ে দিয়েছে, আল্লাহ চাচাকে টেনে আরশ আজিমে দাঁড় করিয়ে দিয়েছে। ওটা হলো চাচা বাবা। আর আমাদের চাচা পর বলে কাজ, আমাদের চাচা তো বুঝতে পারছেন, আমাদের চাচা ভাই বোঝে একটা মোটরসাইকেল কেনে, ভাই বোঝে একটা ছেলেগুলো কথা বলে না কেন বলতো, এই তোর মুখে কি রে বাবা, মুখে কি? ও বে করতে গেছে, বে করবে, কি করবে? ও বে করবে এই বয়সে। হ্যাঁ, ঠান্ডা লাগছে নাকি? কিন্তু ঘাম অটোমেটিক, অজ্ঞান চলে গেল, পৌষ চলে গেল, মাঘ চলে যাচ্ছে, এইরকম। এই দেখবেন বড় বড় কথা মুখে নয়, ভেতরে কিছু পড়ে আছে, কথা বলে না, ভেতরে কিছু পড়ে রয়েছে। কি রক্ত, জোয়ানি রক্ত, তাকত আলাদা থাকবে। দেখেন মাপলা চাদর কম বালিশ টেনে দেবে নাকি? হ্যাঁ, চাচা দেখবে, যাও রাসূলুল্লাহ দরবারে চলে। আর আমাদের চাচা ভাই বোনের একটা মোটরসাইকেল কেনে, চাচা মরে যাবার খাবে স্টক করে, আসে না? জোরে সোরে বলেন। ভাই বোনের একটা ঘরে ভিড় দেয়, চাচা একবার বাজারে যায়, ভিতর দিকে তাকায়, বাজার থেকে আসে ভিতর দিকে তাকায়, ডিমের ওপরে কটা ইট ঘাতলো রে, ও আজকে 2 লাইন গেঁথে ফেলেছে। আবার দেখছে ক লাইন ঘাতলো রে, 3 লাইন গেঁথে ফেলেছে। ভাই বোন আবলো ঘরটা ঢালাই দেবে, ওর কপালে আর ঢালাই নেই। ও দেখি কাটামোর দোকানে গেছে, কেন রে? বলে কাটা দেবো। কেন তুই ঢালাই দিবি? বলে আমার চাচার চোখ লেগে গেছে। কথা বলে ভাই বোন এসে ঢালাই দিয়ে দেখি অ্যালবেস্টার লাগাচ্ছে। এই হচ্ছে আমাদের চাচা। আর হাকিকাতে চাচা দেখবে, যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও। হুজুরের চাচা উহুদের ময়দানে কলজে দিয়ে দিয়েছে, আল্লাহ চাচাকে টেনে আরশ আজিমে দাঁড় করিয়ে দিদার দিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আচ্ছা, সেই নবীকে যদি মহব্বত করার জন্য যদি রাসূলুল্লাহ দরবারে যদি যেতে হয়, কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। রাজি আছে? হাত জোরে সোরে তোলেন, বলে ইনশাআল্লাহ। এটা আওয়াজ হলো একসাথে সবাই মিলে ইনশাআল্লাহ, সবাই মিলে চিল্লে বলে ইনশাআল্লাহ। হাত না। বাপ রাগ হলো নাকি? রাগ হয় না যদি বলেন কেন? গোটা ওয়াজের মজলিসটা ফেরেশতাদের ঘিরা আছে না? নাকি ঘিরা আছে তো? আচ্ছা, আমার পরে কে আছে? ওই কি জিনিস বলে, আমার পরে তাওয়ারুক আছে, জিনিস আছে, একে দেখে রাখবেন, ছেলে থেকে সব না। আমার পরে কেউ নেই তো? ধরে নেন এই ফেরেশতারা জলসা শেষে আল্লাহর দরবারে চলে যাবে তো আল্লাহ বলবে কোথায় ছিলিস রে? বলে আল্লাহ মালঞ্চ মিনাকার জমিনে দক্ষিণ মিনাকায় ছিল, দক্ষিণ মিনাকায় ছিল। বলে কি করছিলি? বলে আল্লাহ জান্নাতের বাগান হচ্ছিল, আল্লাহ পাহারা দিচ্ছে। কি দিচ্ছিল? পাহারা দিচ্ছে। বলে কি দেখলি? বলে আল্লাহ দেখি দক্ষিণ মিনাকার মানুষ জান্নাতের বাগানে বসে হাত তুলে তুলে বলে আপনার রাসূলুল্লাহ দরবারে যাবে। বলছে তাই? আচ্ছা, বান্দার যাওয়ার আওকাত আছে? বলে না, ওর যাওয়ার আওকাত নেই।
বলছে তাহলে এক কাজ করো তো, বান্দাকে কোনো ক্রমে টাকা দিয়ে দাও, ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে টাকা দিয়ে দাও। ফেরেশতারা আল্লাহকে বলছে না, আল্লাহ টাকা দেন না। বলছে কেন? বলছে আল্লাহ ও যদি টাকা দিয়ে কাবায় চলে যায়, ওর গ্রামের লোক টিং বাজবে, তো খেতে পাইলে কাবাই গেল কি করে, কার মানলো রে? বলে এটা বলবে না, বলবে। তখন আল্লাহ ফেরেশতাদের বলবে তাহলে কি করবে বলো তো? ফেরেশতারা সোজা আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা তুমি কি করবে দেখতে দাও, আমি দেখি আমি বলে দেবো। ফেরেশতারা আল্লাহ বলছে না, আমার বান্দা যখন জান্নাতের বাগানে হাত তুলে তুলে বলেছে রাসূলুল্লাহ দরবারে যাবে, আমার বান্দা যখন রাতের অন্ধকারে ঘুমাবে, একবার স্বপ্নে স্বপ্নে কাবা আর কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। যারা হয়নি সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা হুজুর বলছে, আম্মাজান আয়েশা হুজুর বলছে এ দুনিয়াওয়ালা শোনো, আমি তোমাদের আম্মা বলছি, তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর ব্যবহার করতো। কি ব্যবহার করতো? চাদর। মক্কার কাফের ওই চাদরটাতে ইট ছুঁড়ে ছুঁড়ে পুরা চাদরটা ফানা ফিল্লা করে দিয়েছে। আমি তোমাদের আম্মা ওই চাদরটাতে কিছু কম বেশি 200 বার সেলাই করেছি। কতবার? 200 বার। মদিনার জমিন একদিন রাতে আমি আয়েশা, আমার ঘরটা ছোট, আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই, কোনো আলোর ব্যবস্থা, অন্ধকার পোকামাকড়ের ঘর। আমি গভীর রাতে তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা সেলাই করছি। চাদরটা সেলাই করতে 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 ছুঁচটা জমিনে পড়ে গেল। কোথা পড়ে গেল? ছুঁচটা জমিনে পড়ে গেল। আমি তোমাদের আম্মা ছুঁচটা খুঁজে পাচ্ছি না। আমি জমিনের উপর হাত মারা শুরু করলাম যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল। করতে 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 আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লেগে গেছে। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে এ আয়েশা কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বলছে শোনো, তোমার মদিনাওয়ালা মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা একবার উপরের দিকে তুলে দিয়েছিল, আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছিল। সেই নবীর দরবারে যেতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিনা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি? তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করে তো আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে, ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি? যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরাত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরাত নয়। তোমরা যদি এই দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকালে, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ একটা ফাটা দাগ করে দিয়েছে, একটা চেরা দাগ করে দিয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি? যাও চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে
দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময়ে আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল নবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আল্লাহর বেলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আমারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো যারা হয় না মুসলমান, তুমি ঘুরছো, কার পিছনে ঘুরছিস রে? বলো, কোন নেতার পিছনে ঘুরছো বাপ? কোন হারামখোর, কোন চিটিংবাজ, কোন দালাল, কোন বেদিনের পিছনে ঘুরছিস? তোমার যার পিছনে তুমি ঘুরছো, তোমার তো তুলে দেখা দরকার ছিল এটা হিন্দু না মুসলমান। দেখা দরকার ছিল না? কথা বলো, কথা বলো, দেখা দরকার ছিল না? ছিল। তুমি যার পিছনে ঘুরছো, তোমার তো তুলে দেখা দরকার ছিল ওটা দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে কিনা। তোমার তো তুলে দেখা দরকার ছিল ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী। হই 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 করে ঘুরেছো, মাথায় রেখে দেবে। দেখতে পেছনে কি চলছে দেখো, আল্লাহ তো চোখ দিয়েছে, দেখো।